ছোটবেলায় শুনতাম বড়রা বলতো তখন যে পৃথিবীতে যত রকমের মানুষ তত রকমের চিন্তা ভাবনা। তো ভাবলাম একটা ভ্লগ বানাই। ড্রায়ারটা দিয়ে আমার চুলটা কি সুন্দর ভলিউম হয়ে গেল। কোনো মানুষকে সেইভাবে দেখা যেটা সে অ্যাকচুয়ালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। আজকে সকালবেলা কফিটা নিয়ে এই বারান্দায় এসে বসেছিলাম অনেকক্ষণ। লোক আসা যাওয়া করছে, সেটা দেখছিলাম। দেখতে দেখতে কিছু কথা মাথায় এলো। তো ভাবলাম একটা ভ্লগ বানাই যেখানে এটা নিয়ে কথা বলবো যে আমরা তো এভরিডে কত কত লোকের সাথে আমাদের দেখা হয়। কিছু চেনা, কিছু অচেনা, কিছু নতুন লোক, কিছু পুরনো লোক। তো সেটা ভাবতে ভাবতে এটা মাথায় এলো যে ছোটবেলায় শুনতাম বড়রা বলতো তখন যে পৃথিবীতে যত রকমের মানুষ তত রকমের চিন্তা ভাবনা, তত রকমের মানসিকতা। তো তখন অতটা বুঝতাম না। বাট যত বড় হয়েছি, যত বেশি মানুষ দেখেছি, যত মানুষের চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করেছি, এবং যেটুকু বুঝেছি তাতে আমার মানে এখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল থটস আছে, ইন্ডিভিজুয়ালিটি আছে। তো সবার থট প্রসেস আলাদা, সবার মেমরিজ আলাদা, সবার আপব্রিঙ্গিং আলাদা। প্রত্যেকের সাবকনশিয়াস বা ব্রেনের কনশিয়াস সাবকনশিয়াস সবকিছুরই কনফিগারেশন প্রচন্ড আলাদা। তো কেউ কারোর মতো কখনোই হতে পারে না, সবাই ডিফারেন্ট। ব্লগটা শুরু করে দিয়েছিলাম, তোমাদের সবার সাথে বকবক করা শুরু করে দিলাম। তারপরে আমার কাছে হঠাৎ একটা কল এলো, 10 মিনিটের জন্য একটু বেরোতে হবে। তো আমি চেঞ্জ করে ফেলেছি, এবার একটু রেডি হয়ে নিই, চলো তারপরে বেরোবো। ঘুরে এসে আমরা বাকি ব্লগটা কন্টিনিউ করব। আমি এখন আমার চুলটা স্টাইল করব ইউজিং আগারো HV2179 1200 ওয়াট প্রফেশনাল হেয়ার ড্রায়ার দিয়ে। এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে এইটা দিয়ে কি হেয়ার স্টাইল হবে, মানে এটা তো একটা ড্রায়ার, সেটা দিয়ে কি করে হেয়ার স্টাইল হবে। বাট আগারো HV2179 শুধু ড্রায়ার নয়, এটা দিয়ে কিন্তু হেয়ার স্টাইলও খুব ভালো করে করা যায়। এই হেয়ার ড্রায়ারে আছে 1200 ওয়াট, যেটা ক্রিয়েট করে অপটিমাম লেভেল অফ এয়ার ফ্লো ফর জেন্টল ড্রাইং। এর সেরামিক টার্মালিন কোটিং এনশিওর করে যে বেশি হিট স্ক্যাল্পে যাবে না আর চুলকে ফ্রিজ ফ্রি রাখবে। এতে আছে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসলস, আয়নিক টেকনোলজি। এটাতে আছে 3টে হিট, লো ফর থিন, হাই ফর থিক অ্যান্ড কোর্স হেয়ার। সাথে আছে কুল শর্ট বাটন, যেটা সাহায্যে তোমরা তোমাদের স্টাইলটা লক করতে পারবে। এটা একটা সালন স্টাইল ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, যা চুলকে সুপার ফাস্ট ড্রাই করে। এর এর্গোনমিক হ্যান্ডেল ইউজ করতে খুব কমফোর্টেবল। হেডে আছে একটা অ্যান্টি স্ক্যাল্প ফিচার, এটাতে কিন্তু আয়নিক টেকনোলজিও আছে, যেটার জন্য ইট রিডিউসেস ফ্রিজ ইন দি হেয়ার। আর কর্ড 360 ডিগ্রি রোটেট করে, মানে স্টাইলিং এর সময় কর্ড কোনো রকম সমস্যা করবে না। এর ব্রিসলসে আছে ভেন্টস, যা 360 ডিগ্রি এয়ার ফ্লো করতে অ্যালাউ করে। আর সারফেস টার্মালাইন সেরামিক দিয়ে তৈরি। নিচে একটা নব আছে, যেটা দিয়ে ইজিলি স্পিড কন্ট্রোল করা যায়। দেখতেই পেলে কত অল্প সময়ের মধ্যে এই হেয়ার ড্রায়ারটা দিয়ে আমার চুলটা কি সুন্দর ভলিউম হয়ে গেল। প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রোডাক্টটা আমার তো খুব ফেভারিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমি বাইরের কাজটা চট করে 10 মিনিটে সেরে চলে আসি, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো দেখবে অনেক সময় হয় কিছু লোক দেখবে যারা তোমার আশপাশে এলে তোমার সাথে অল্প 10 মিনিট কথা বললেও তোমার মনে হয় যে সব স্ট্রেস হালকা হয়ে গেল, খুব লাইট ফিল হয় ভেতর থেকে, হ্যাপি লাগে, ভালো লাগে, পিস মনে হয়, খুব শান্তি লাগলো এই মানুষটার সাথে 10 মিনিট কথা বলেও। আবার অন দ্য আদার হ্যান্ড দেখবে কিছু মানুষের সাথে কথা হলে হয়তো তুমি সেই 10 মিনিটই কথা বলেছো, মনে হবে বাবা 2-3 ঘন্টার খাটনির মতন একটা কিছু কাজ করে এলাম। সেই মানুষটা পিছন খুললে মনে হবে উফ, দম ছেড়ে বাঁচি এবার একটু। বিকজ এটা কিন্তু কোনো পার্টিকুলার মানুষের জন্য যে এই মানুষটা যেটা বললো তার জন্য আমার ভালো লাগলো, বা এই মানুষটা যেটা বললো তার জন্য আমার খারাপ লাগলো, সেটা কিন্তু সবসময় হয় না। অনেক সময় যেটা হয় সেরকম কোনো ইম্পর্টেন্ট কথা না হয়েও এই ফিলিং গুলো তোমার হতে পারে। বা ইনফ্যাক্ট অনেক সময় দেখবে কোনো পাবলিক ট্রান্সপোর্টে একদম অচেনা মানুষ, তার সাথে তোমার একটাও কনভারসেশন হচ্ছে না, সেই মানুষটাও তোমার পাশ থেকে উঠে গেলে তোমার অনেক সময় মানে একটু সাফোকেটিং লাগছিল, একটু রিল্যাক্সড ফিল করলাম, একটু দম নিতে পারলাম। এটা কেন হয় বলো তো? এটা কিন্তু হয় বেসিক্যালি মানুষের এনার্জিজের জন্য। বিকজ প্রত্যেকটা মানুষ একটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। আমাদের ইউনিভার্সের যেমন ফ্রিকোয়েন্সিজ আছে, ভাইব্রেশনস আছে, ভাইব্রেশনসের ফ্রিকোয়েন্সিজ আছে টু বি মোর স্পেসিফিক, সেরকম কিন্তু আমাদের সোলেরও ভাইব্রেশনস আছে, যেগুলোর ফ্রিকোয়েন্সিজ আছে, এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করি। অ্যান্ড সেই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু আমরা চাইলে চেঞ্জও করতে পারি, বাট সেটা একটা লেংদি প্র্যাকটিস
করে করতে হয় একটা অন্য প্রসেস, সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। বাট এই যে ভাইব্রেশনস, এই ভাইব্রেশনস এর জন্যই কিন্তু আমরা বলি যে এর সাথে আমার ভাইবস ম্যাচ করছে, ওর সাথে আমার ভাইবস ম্যাচ করছে না। সো এই ভাইবস ব্যাপারটা যদি বুঝতে শিখে যাও যে এই মানুষটার ভাইবটা ভালো, এই মানুষটার ভাইবটা খারাপ, তাহলে দেখবে মানুষ কি প্রিটেন্ড করছে, মুখে কি বলছে, তোমাকে বাইরে থেকে কেমন দেখাচ্ছে, সেটার ঊর্ধ্বে গিয়ে তুমি সেই মানুষটাকে চিনতে পারছো। আহ মানুষটা অ্যাকচুয়ালি ভেতর থেকে তোমার ব্যাপারে কি ভাবছে, মানুষটা তোমার পিছনে তোমার নামে কি ভাবছে বা কি বলছে, সেগুলো সব তুমি বুঝতে পারছো। সো এই ভাইবসটা চিনতে শিখবো আজকে আমরা। কোনো মানুষকে বোঝার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো অবজারভেশন। অবজারভেশন মানে কিন্তু শুধু একটা মানুষের দিকে তাকিয়ে থাকা বা তাকে জাজ করা নয়। অবজারভেশন মানে হলো কোনো মানুষের সেই দিকটা দেখতে পাওয়া যেটা সে তোমায় দেখতে দিতে চায় না। শুধু তোমাকে কেন, হয়তো নিজের খুব কাছের মানুষটাকেও দেখতে দিতে চায় না, বা হয়তো সে নিজেও জানে না যে সেই দিকটা তার মধ্যে আছে। হয়তো কোনো ছোট খারাপ দিক বা এমন কোনো বিহেভিয়ার যেটা হয়তো ডিফেন্স মেকানিজমে পরিণত হয়েছে। অবজারভেশন মানে যে কোনো মানুষকে সেইভাবে দেখা যেটা সে অ্যাকচুয়ালি, মানে তাকে কোনো রকম ভাবে আমি ভালো বলে আমার পার্সপেক্টিভ থেকে ভালোভাবে দেখা, বা আমার সন্দেহ আছে বলে সব দিক থেকে আমি খারাপভাবে তাকে দেখব, এটা কিন্তু অবজারভেশন নয়। অবজারভেশন মানে অ্যাকচুয়ালি সে যেই কাজগুলো করছে, সে যে অ্যাকশনস গুলো নিচ্ছে, যে কথাগুলো বলছে, যে চিন্তা ভাবনাটা পোষণ করছে, সেইগুলোর ভিত্তিতে সে কিরকম মানুষ। কোনো মানুষ 100% ভালো বা খারাপ হতে পারে না। সো সে ঠিক তার কোন কোয়ালিটিস অ্যান্ড কোন খারাপ গুণগুলো আছে সেইগুলো খুঁজে বার করতে পারাটুকুই কিন্তু অবজারভেশন, জাজ করা নয়। তুমি জানো না, তোমার উল্টো দিকে যাকে তোমার খুব খারাপ বলে আজকে মনে হচ্ছে, হয়তো তার পার্সপেক্টিভটা দেখতে পেলে তুমি বুঝতে পারবে যে সে তার জায়গায় দাঁড়িয়ে কতটা ঠিক ছিল, তার পার্সপেক্টিভ থেকে হয়তো তোমাকে ভুল বলে মনে হবে। সো নেক্সট হচ্ছে মানুষের ট্রু ইন্টেনশনস বুঝতে হবে। অ্যান্ড মানুষের ট্রু ইন্টেনশনস মানে দেখো, এটা সবারই থাকে কিছু না কিছু ইন্টেনশন। কারুর কারুর ভালো ইন্টেনশন থাকে যারা অ্যাকচুয়ালি তোমার ভালো চায়, বাট কারুর কারুর কিছু হিডেন ইন্টেনশনস থাকে যেগুলো হয়তো তারা তোমাকে বলে না সবসময় মুখের ওপর। তারা সেটাই বলে যেটা তুমি শুনে খুশি হবে, অ্যান্ড ইন দ্য মিন টাইম তারা তলে তলে তোমাকে ম্যানিপুলেট করার রাস্তাটা খুঁজে বের করে ফেলে। অ্যান্ড ইয়েস, আফটার সাম টাইম তুমি তাদের কথায় ম্যানিপুলেটেড হয়ে যাও আর সেটাই করো যেটা তারা তোমায় দিয়ে করাতে চায়। অ্যান্ড তোমরা সবাই দেখবে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে যারা ম্যানিপুলেটিভ হয়, যারা নিজেদের মনে এক মুখে আর এক বলে, তোমার সামনে একরকম বলে, তোমার পিছনে গিয়ে আর এক রকম বলে। সো এইসব মানুষের থেকে একটু বাঁচতে হবে, একটু সাবধানে থাকতে হবে, এবং এইসব মানুষদেরকে একবার চিনতে পেরে গেলে দেখবে এই মানুষগুলোর কিছু কিছু প্যাটার্নস হয়, কিছু বিহেভিয়ার, কিছু কথা বলার ধরন, কিছু গলার ভয়েস টোন চেঞ্জ হয়ে যায় কিছু কথা বলার সময়, ছোট ছোট মাইনিউট ডিটেল দেখবে চেঞ্জেস হয়, তাদের হাত, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার সবকিছুই চেঞ্জেস হতে থাকে, ছোটখাটো জিনিস খুব ডিটেইলে অবজার্ভ করতে থাকলে মানুষকে তখন এগুলো বুঝতে পারবে, ধরতে পারবে। এবং একজনকে তুমি উইথ দিস সিমটমস দেখে নাও, তুমি নেক্সট কারোর মধ্যে এই সিমটমটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে এই মানুষটিও একজন ম্যানিপুলেটিভ মানুষ হতে পারে, কারণ আগের জনের বিহেভিয়ারের সাথে এই মিলগুলো এনার আছে। এইভাবে ইন ফিউচার মানুষ চিনতে অনেক হেল্প হবে। নেক্সট হচ্ছে ট্রাস্টিং ইয়োর ইনটিউশনস। প্রথমে আমিও বুঝতে পারতাম না হোয়াট ইজ ইনটিউশন বা হোয়াট ইজ গাট ফিলিং। আমিও ফার্স্টে এটাকে একটা ওভার থিঙ্কিং হিসেবেই ভাবতাম যে আমি মেবি ওভার থিঙ্ক করছি, দূর আমি বেশি ভাবছি, দূর এত এরকম করার কিছু হয়নি। বাট ধুর বলে অ্যাভয়েড করে আমি সত্যি ভুল করেছিলাম, বিকজ ওটা আমার ওভার থিঙ্কিং ছিল না, ওটা ছিল আমার গাট ফিলিং। আর সেটা আমি বুঝতে পেরেছিলাম দেয়ার ওয়াজ আ ডে ইন মাই লাইফ, একটা বড় ইভেন্ট হয়েছিল আমার জীবনে। সেই টাইমে আমি বুঝতে পেরেছিলাম যে না, আমি যেটাকে অ্যাভয়েড করে চলেছি, ইগনোর করে চলেছি দিনের পর দিন, সেটা একদমই আমার ওভার থিঙ্কিং বা বেশি ভাবা নয়। সেটা অ্যাবসলিউটলি আমাদের ভগবানের আশীর্বাদ বলতে পারো, একটা জিনিস যেটাকে বলা হয় গাট ফিলিং বা ইনটিউশন বা গাট ইনস্টিংক্ট।
তো এই গাট ইনস্টিংক্ট ব্যাপারটা কিন্তু খুব মজাদার, এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, অ্যান্ড স্পেশালি মেয়েদের মধ্যে একটু বেশি আছে, সিক্সথ সেন্স যেটাকে বলা হয়। এবং আমি যখন এটা প্রথমবার বুঝতে পেরেছি যে এটা কি অ্যাকচুয়ালি আমি যেটা ভাবছিলাম সেটাই হতে চলেছে আমার, মানে এখন হচ্ছে আমার সাথে, আমি তখন ভেবেছিলাম যে এটা হতে পারে, তখন ভেবেছিলাম না এটা হবে না, এটা হবে না, কি ভাবছিস দিয়া, এরকম ভাবে অ্যাভয়েড করে দিয়েছিলাম। বাট এখন দেখছি হ্যাঁ সেটাই হচ্ছে যেটা আমি ভেবেছিলাম। এই জিনিসটা যখন ঘটলো আমার সাথে তখন আমি বুঝলাম যে না রিয়া, এটা তোর ওভার থিঙ্কিং নয়, এটা তোর গাট ফিলিং। অ্যান্ড একবার যখন আমি রিয়েলাইজ করলাম যে গাট ফিলিং জিনিসটা কি, আর ওটার উপর ট্রাস্ট করতে শুরু করলাম, ট্রাস্ট মি, আমি একদম এখন আর ওটার উপর ডাউট করি না। আমার গাট ইনস্টিংক্ট আমাকে যা বলে, আমার অন্তরাত্মা যেটাকে বলা হয়, ইনার সেলফ আমাকে যেটা বলে যে এটা একটু এরম মনে হচ্ছে, ঠিক খানিকক্ষণ পরে গিয়ে দেখি হ্যাঁ এক্স্যাক্টলি যেটা মনে হয়েছে এটা ঠিক সেটাই। সো এটার উপর ট্রাস্ট করে দেখো, এটা তোমাকে অনেক অনেক কিছু ম্যাজিক্যাল করে দেবে তোমার লাইফে। এটাই তোমাকে তোমার পারপাসের দিকে গাইড করবে, এটাই তোমাকে মানুষ ঠিক ভুল চিনতে শেখাবে, কোনো সিচুয়েশনটা নেগেটিভ না পজিটিভ সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে শেখাবে। এটার উপর যত ভরসা করবে এটা তোমাকে তত গাইড করবে। অ্যান্ড অফকোর্স মানুষ চেনার জন্য গাট ফিলিং বা গাট ইনস্টিংক্ট খুবই দরকার, বিকজ কোনো মানুষের ভাইব, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, যে কোনো মানুষের ভাইবটা ভালো না খারাপ সেটা বুঝতে তোমার গাট ইনস্টিংক্ট তোমাকে সব থেকে বেশি হেল্প করবে। তোমার ইনটিউশন তোমাকে এনার্জিস, যে কোনো অন্য মানুষটার এনার্জিস রিড করতে খুব হেল্প করে। যদি তোমার ইনটিউশন কখনো কিছু বলে কোথাও গিয়ে যে সামথিং ইজ অফ এখানে মনে হচ্ছে, তাহলে দেয়ার হ্যাজ টু বি সামথিং অফ। কারণ মানুষের এনার্জিস আর আমাদের এই যে ইনটিউশন, মানুষের এনার্জি রিড করার যে ক্ষমতা, এই দুটো কখনো ভুল হতে পারে না, লাইক কখনো না, কোনো দিন না। সো এই দুটোর ওপর ভরসা রেখো। সো ইয়েস, আজকের ভিডিওটা এই ছিল। সো আরেকবার বলে দিই, ভালো করে অবজার্ভ করো মানুষকে, তার পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করো, তার ঠিক ভুল দেখো, বাট জাজ করার দরকার নেই, কারণ তুমি তার জায়গায় দাঁড়িয়ে নেই। সো সে যে ডিসিশনটা নিচ্ছে সেটা নিশ্চয়ই তার বেস্ট বলে মনে হচ্ছে বলেই সে নিচ্ছে। আমরা সবাই যদি একটু একটু করে একে অন্যের দিকটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখবে এত ঝামেলা, অশান্তি, মন কষাকষি এত কিছু হবেই না, আমাদের পুরো সমাজটাই অনেকটা বেটার প্লেস হয়ে যাবে। একটু এমপ্যাথেটিক, একটু কাইন্ড একটা জায়গা হয়ে যাবে, যেখানে আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করব আবার নতুন করে। অ্যান্ড মানুষের ট্রু ইন্টেনশন অবশ্যই বোঝার চেষ্টা করো, যাতে খারাপকে খারাপ এবং ভালোকে ভালো বুঝতে কোনো অসুবিধে না হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যায়। মানুষ মুখে কি বলছে সেটার থেকেও বড় কথা সে অ্যাকচুয়ালি কি চাইছে। মানুষের মুখের কথা অনেক রকম হতে পারে, বাট অ্যাকশনস তার আসল চরিত্র বোঝায়। এবং অফকোর্স নিজের ওপর ভরসা রাখো, নিজের গাট ফিলিং এর ওপর ভরসা রাখো। তো দেখবে এরকম অনেক টাফ সিচুয়েশনস আসবে, যেগুলো তুমি প্রথমে ভাববে যে আমি পারবো না, বাট ওই ভেতরকার শক্তিটাই তোমাকে, ওই ইনটিউশনটাই তোমাকে হেল্প করবে বড় প্রবলেমেটিক কোনো সিচুয়েশন থেকেও ওভারকাম করে উঠতে। অ্যান্ড ইয়েস, দ্যাট ফর দ্য ডে। ভিডিওটা ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে জানিও আমার মতো তোমাদের কার কার সেম থট প্রসেস আছে, বা তোমরা কে কে এইভাবে মানুষ চেনার চেষ্টা করো, তোমাদের কার কার আমার মতন সিমিলার এক্সপিরিয়েন্সেস হয় জীবনে, বা আর কোনো উপায় তোমাদের কারোর কাছে জানা থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। অ্যান্ড ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, যাতে সবাই দেখতে পায় অ্যান্ড সবাই নিজেদের ওপিনিয়ন গুলো কমেন্টে জানাতে পারে। সো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।